ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 10ই জানুয়ারি 1967। প্রিয় বাচ্চারা, দেবতারা হলো পাবন। বাবা পতিত মনুষ্যদেরকে পাবন দেবতা বানান। কিভাবে বানান? এরও উপায় রয়েছে। এ হলো আত্মিক নেচার কিওর। আত্মা কিওর হয়ে গেলে শরীরও কিওর হয়ে যায়। রেকর্ড: তুমি হলে প্রেমের সাগর। বাচ্চারা গীত শুনল। তোমাদের কাছে কেউ আসলে বলো যে প্রজাপিতা ব্রহ্মার নাম শুনেছ? লেখাও রয়েছে প্রজাপিতা। তো বাবা হলো না? ব্রহ্মার বাচ্চা অনেক রয়েছে। অন্ধশ্রদ্ধাতে এত পুত্র কন্যা কিভাবে হবে? আমাদের সংস্থাই হলো আলাদা। সেমিনারেও অনেক ব্রাহ্মণীরা আসে। শূদ্র আসতে পারে না। এই মণ্ডলীতে যদি বক এসে যায় তো বুঝবে কি? তো বলো, এ হলো হংসের মণ্ডলী। তারা হলো আসুরি সম্প্রদায়। এ হলো দৈবী সম্প্রদায়। রাত দিনের পার্থক্য রয়েছে। বাচ্চাদেরকে বাবা এও বোঝান যে আগে কাউকে প্রথমে দেখো, তারপর মত দাও। একটু কথায় বিগড়ে যেও না, অনেক মিষ্টি হও। বাবা কোনো পরিশ্রম থোড়াই দেন। বাচ্চাদেরকে নলেজ ধারণ করতে হবে। কেউ আসলে বলো যে তুমি কোথায় এসেছো? এখানে হলো সব ব্রহ্মার সন্তান। ব্রহ্মার নাম কখনো শুনেছ? পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচনা করেন। মনুষ্য তো আছেই, তাহলে কি করেন? মনুষ্যদেরকে দেবতা বানান। কারণ মনুষ্য হলো পতিত, দেবতারা হলো পাবন। পতিত মনুষ্যদেরকে পাবন দেবতা বানান। কি করে বানান? এরও উপায় রয়েছে। এ হলো আত্মিক নেচার কিওর। আত্মা কিওর হয়ে গেলে শরীরও কিওর হয়ে যায়। পিওর আত্মারা ইমপিওর দুনিয়াতে থাকতে পারে না। একই ঘরে স্ত্রী ব্রাহ্মণ হলে তো পতি শূদ্র হয়, কন্যা ব্রাহ্মণী হলে বাবা শূদ্র হয়। তো ঘরে অনেক গড়বড় হয়ে যায়। বাড়িতেও যুক্তির সাথে থাকতে হবে। বাবার ওপরে অনেক রেসপন্সিবিলিটি হয়। মোহ যখন ছিঁড়ে যাবে তখন হলো আসল কথা। বাচ্চা যদি বাবার আজ্ঞা না মানে তো সে বাচ্চা নয়, সে হলো কুসন্তান। কন্যাদেরকে তো অনেক শক্ত হতে হবে। কন্যারা পবিত্র হয়। পতিত হলে আবার পাবন হতে বড়ই মুশকিল হবে। এই জন্য কন্যাদের ওপরে বেশি জোর দেওয়া হয়। কন্যারা বেশি পাস করে। পুরুষদের প্রপার্টির মোহ থাকে। এই জন্য বাবা যুক্তি বলে দেন, প্রপার্টি তোমরা কেন হারাও? যে সময় ব্রাহ্মণ তাদের বলে যে তোমাদের পতি হলো গুরু ঈশ্বর, তার আজ্ঞাতে চলতে হবে, তো ওই সময় লিখে নেওয়া উচিত। মুখের কথার ওপরে তো আজকাল ভরসা নেই। যেই সময় হস্তবন্ধন হয় তো লিখে নেওয়া উচিত। তাহলে স্ত্রী কোথায় যাবে? আজ্ঞাতে না চললে তো বাবার বাড়িতে চলে যাও। স্ত্রীকে তো আজ্ঞাতে চলতেই হবে। এই জ্ঞান হলো বড় মজার। একে ভালোভাবে ধারণ করতে হবে। এমন নয় যে বাবার থেকে শুনেছি তারপর এখানেই থেকে যায়। বলে যে বাবার সাথে নিয়ে চলো। তোমাদের বাচ্চাদের স্বর্গে নিয়ে যায়, বাকি সবাইকে মুক্তিতে। এই মহাভারত লড়াই মুক্তি জীবন মুক্তির গেট খোলে। এই সব কথাকে প্রথমে তোমরা বুঝতে না।
এখন বাবা বুঝিয়েছেন, তাই বুঝেছ। এখন বাচ্চাদের দেখতে হবে যে আমরা বাবাকে কত স্মরণ করি আর কতজনকে বাবার বার্তা পৌঁছে দেই। ট্রান্সলাইটের চিত্র যেন ছোট হয়, যাতে সবাই পেয়ে যায়। তোমাদের হলো একদম নতুন কথা, কেউই বুঝতে পারে না। খবরের কাগজে নিশ্চয়ই দেওয়া উচিত, আওয়াজ করা উচিত। সেন্টার্স খোলার বাচ্চারাও এমন হওয়া চাই। এখনও বাচ্চাদের সম্পূর্ণ নেশা চড়েনি। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে নেশা চড়েছে, সেই অনুসারে কাজ করতে থাকে। কোনো রায় যদি দিতে হয় তো প্রদর্শনী কমিটিকে পাঠিয়ে দাও। স্ট্যাম্পস বানানোর জন্য বাবা বলেছেন। আগে বানিয়েছিল, পরে ছেড়ে দিয়েছে। আবার নতুন করে পরিশ্রম করতে হবে। বুঝতে হবে এত ব্রহ্মার বাচ্চা রয়েছে। এখন ব্রহ্মার নাম বের করে অন্য কারো নাম দাও। চলো রাধা কৃষ্ণের নাম দাও, তাহলে ব্রাহ্মণ কি করে হবে? কেউ তো ব্রহ্মা চায় না, যার মুখ বংশাবলী ব্রাহ্মণ হবে। রাধা কৃষ্ণকে বসাও, কিন্তু কেউ মানবে তখন না। এখানে তো অনেক ব্রাহ্মণ বাচ্চারা রয়েছে, সার্ভিস করছে। বাদরদের বোঝানোর জন্য কত পরিশ্রম করতে হয়। এখন দিল্লিতেও 2টো স্টল নাও, খরচ তো হবে, তাতে সমস্যা নেই। আগে গিয়ে অনেক বুঝবে, খরচ তো করতেই হয়। দেখো সেখান থেকেও কেউ বের হয়েছে। চিত্র তো কত ক্লিয়ার রয়েছে। রাবণ রাজ্যের ভ্রষ্টাচারী, বাদর বুদ্ধি মানুষ। এও লেখা উচিত। এতে ভয় পাওয়ার কোনো কথাই নেই। কেন ভয় পাবে? আমরা কোনো ক্রিমিনাল কাজ তো করছি না, কিন্তু ভীতুও অনেক রয়েছে। অবজেক্ট কেউ দেখলে কত খুশি হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, আত্মিক, আজ্ঞাকারী, সুপুত্র, বাধ্য, সার্ভিসেবল বাচ্চাদেরকে মধুবন নিবাসী সহিত আজ বুধবারের দিন মাতা পিতা বাপ দাদার স্মরণ স্নেহ। ওম শান্তি আর নমস্কার। ওম। রাত্রি ক্লাস 3রা জানুয়ারি 1967। এই দুনিয়াও হলো এক কলিযুগী তামাশা বা কৌতুক। হলো আজব তামাশা। যেমন যে প্রকারের বাচ্চারা আজব তামাশা বোঝে, এমন আর কারো বুদ্ধিতে নেই। এ হলো অসীম জগতের তামাশা, যা প্রিয় বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে। অবজেক্ট তো বুদ্ধিতে রয়েছে। যদি লক্ষ্মী নারায়ণের মন্দিরে যায় তো সেই মহিমাই করবে যা কৃষ্ণের সামনে করে। সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। শুধু মন্দির আলাদা করে দিয়েছে। এটা জানে না যে রাধা কৃষ্ণই আবার লক্ষ্মী নারায়ণ হন। বলে যে কৃষ্ণ দাপরে, রাম ত্রেতাতে, বাকি লক্ষ্মী নারায়ণকে সত্যযুগে দেখায়। দুনিয়া তো কিছু বুঝতেও চায় না। বুদ্ধিতে আসে না যে এরা কবে এসেছিল, আবার কোথায় গেল, কারো থেকে কি রাজ্য হারিয়েছিল। তো এই তামাশা তোমরা বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে বসে গেছে। একে প্রকৃতি নয়, তামাশা বা কৌতুকই বলবে। প্রকৃতি হলো এটা যে এত ছোট স্টার, কত উঁচু পাড় ভরা রয়েছে। আর খেলা হলো আজব তামাশা। বুদ্ধিতে আসা উচিত, তাই না? আমরা নাটক করি, কিন্তু তার আদি মধ্য অন্তকে জানি না। শুধুমাত্র নাটক করে কোনো লাভ কিছু হয় না। আমরা পার্ট প্লে করি তো
অ্যাক্টর হয়ে ড্রামার আদি মধ্য অন্তকে জানা উচিত। এ হলো অসীম জগতে ড্রামা। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।